আইজ আমরা গেছিলাম গিয়ে মৌলভীবাজারের বাইরের রুফটপ রেস্টুরেন্টও। সো হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে যাইতাম, তো সন্ধ্যার পরপরই আমরা বার হয়ে গেলাম আর তো আইলাম আমরা মিডটাউন রুফটপ রেস্টুরেন্টও। তো আইয়া কি আমরা গরুর সব 5-6 জন মিলিয়া বাচ্চা কাচ্চা সকল মিলিয়া আইলাম আরও তো আমরা রেস্টুরেন্টও যাইলাম। আর বাক্কার আইতে গেছিলাম আমরা 8টা হয়ে গেছে আইতে আইতে। তো আমার ফুরি যাইরা, আমার বোন যাইরা, আমার ভাই তারা যাইরা আর আমরাও তো মিডটপও গিয়া উঠলাম। যদিও দিনও আইলে খুব ভালোভাবে দেখানি গেল নে। আর রেস্টুরেন্টটা খুব সুন্দর, ছবি উবি তোলার লাগে একবারে পারফেক্ট জায়গা। মৌলভীবাজার সকলেই তো কম বেশ চিনুন, আর যারা চিনুন না যাইবাগি খুব সুন্দর জায়গা। নতুন করে তারা ডেকোরেশন গুনটা খুব সুন্দর হয়েছে। আর ওটার সময় ওলাখান ডেকোরেশন তারার আর তো আমরা আইলাম। তখন আমার ফুরি গিয়ে আগে আগে হামাইরা দেখলানি। আর আমরা একটু যেহেতু শীতর রাইত আইসি আইয়া দেখি একবারে ঠান্ডা, কোনো মানুষ নাই, একবারে ভিতরটা খালি। তো আমরা ইচ্ছা মতো একটু ভিডিও করলাম আর কি। তখন আমরা কেউ তুই কেন বইতা চাইরা না, সব আইচন বাইরে আইলা সব। একটা দোলনা আছে তো জানো, এগুলো এখন মারামারি লেগে গেছেন আমার ফুরি আর আমার মামার গরু বাইয়ে। তো আমার ফুরিরে দিলাম একটু সুযোগ, আর বাকি আর এমনি বইছই নখন তাই একটু দোলনাথ বইয়া বইয়া দোল খাইবা। আর তাই রেস্টুরেন্টও খাইতা কিন্তু তাই দোলনাথ বইয়া তো আর উঠতাও চাইরা না, জোরপূর্বক তাইটা লইয়া গেলাম। আর তারা খুব সুন্দর করে সাজাইছই একবারে পাখির বাসার মতন করি। যদিও ওদিকে মানুষ আসলা খুব ভালোভাবে আমি ভিডিও করতাম পারছি না। তারপরে আমরা খানি অর্ডার করে নিলাম আর তো আমরা খানি আইসে, ইনফ্যাক্ট খানি শুরু হয়ে গেছে। তো খানি চলার মাঝে আবার একটু ভিডিও করলাম। তো ভালো লাগলো অবশ্যই যেই বাকি।